সেকুলারিজম কি বলে এটা একটু বুঝতে হবে। কারণ আমাদের দেশে অনেক মানুষ বলে, আমি কয়েকদিন আগে দেখতেছিলাম একজন ছাত্রনেতা বামপন্থী, সে বলতেছে যে আপনি যদি ইসলামের সম্মান চান, আপনার অন্য ধর্মকেও সম্মান দিতে হবে। সব মুসলিম, এটা তার কথা, আমার কথা না। সব মুসলিম তো ইয়াজিদ মুয়াবিয়াকে পছন্দ করে না, সে বলতেছে। আচ্ছা, সো তাদেরকেও আপনার সম্মান দিতে হবে, অন্য ধর্মেরকেও সম্মান দিতে হবে। তো এই যে সব ধর্মকে সম্মান দেওয়া, এটাই তো সেকুলারিজম। এটা হলো তার বক্তব্য। কিন্তু এটা আসলে সেকুলারিজম না। সেকুলারিজম কিরকম? আপনারা বানরের রুটি ভাগের গল্প শুনছেন? যে দুইটা, মনে করেন বিড়াল, তারা এক টুকরা রুটি দেখছে, তারা এই রুটিটা খাইতে চায়, দুজনই গিয়ে দাবি করছে। তো একজন বলছে এটা আমার, আরেকজন বলছে এটা আমার। দ্বন্দ্ব। তো এটা একটা মীমাংসা করতে হবে, সালিশ লাগবে। সালিশ করতে গেছে কার কাছে? বাদরের কাছে। তো বাদর সালিশ করতেছে, দুই ভাগ করছে, এক ভাগ বড়, এক ভাগ একটু ছোট, ইচ্ছা করেই করছে। তারপর সে বলছে আচ্ছা এটা তোমার, এটা তোমার। তখন সে বললো না, এটা তো একটু বেশি বড় হয়ে গেছে। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, আমি একটা কামড় দিচ্ছি, কামড় দিয়ে সমান করব। বলে সে কামড় দিছে, কামড়টা বড় দিছে, আবার একটা বড় একটা ছোট হয়ে গেছে। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি সমাধান করছি, আমি কামড় দিচ্ছি। বলে সে আবার কামড় দিছে, আবার একটা বড়, আবার একটা ছোট। এভাবে সে সমান করার জন্য বারবার কামড় দিচ্ছে, রুটির সাইজ ছোট হচ্ছে, কিন্তু কখনো সমান হইতেছে না। ফাইনালি যেতে 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 এক টুকরা রুটি বাকি। তখন বাদর বলতেছে যে এটা তো আমার সম্মানী, আমার হাদিয়া, আমি যে তোমাদের এই যে সালিশটা করলাম, এটা তো আমার হাদিয়া, এটা আমি নিয়ে নিই। সো পুরো রুটিটা তখন বানর নিয়ে গেছে। ঠিক আছে, এর সাথে সেকুলারিজমের সম্পর্ক কি দেখেন। সেকুলারিজম হলো এই বানরটা। তাকে বলে যে ইসলাম এটা বলে, হিন্দুরা এটা বলে, খ্রিস্টানরা এটা বলে, ইহুদিরা এটা বলে, সবার কথা তো রাখা যাবে না, একটা নিরপেক্ষ কথা রাখতে হবে। নিরপেক্ষ কথা রাখতে হবে কার কথা? তার কথা। এবং রুটিটা আলটিমেটলি কামড় দেয় সে। প্রতিটা বিষয়ে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, বাল্যবিবাহ চিন্তা করেন, তারা যেটাকে বাল্যবিবাহ বলে, 18 বছর নিচে বিয়ে করা যাবে না। এই ব্যাপারে ইসলামের একটা অবস্থান আছে, তাদেরও কিন্তু একটা অবস্থান আছে। তারা কিন্তু নিরপেক্ষ না, তার কিন্তু একটা অবস্থান আছে। তার অবস্থান হলে এটা করা যাবে না, তার অবস্থানটা সে নিরপেক্ষ বলে আপনার উপর চাপাই দিচ্ছে। এটা একটা সূক্ষ্ম ধোঁকা, যেটা আমরা ধরতে পারি না। ধরেন আপনারা 4 জন মিলে ঠিক করতেছেন এই রুমটার রং কি হবে। একজন বলল নীল, একজন বলছে সবুজ, একজন বলছে লাল। আপনারা সমাধান করতে পারতেছেন না, একজনকে সালিশ ডাকছেন, এখন সে বললো আমি নিরপেক্ষ, কিন্তু সে চায় রুমটাকে হলুদ করতে। তাহলে সে নিরপেক্ষ হইলো কিভাবে? তার তো একটা রং আছে, ঠিক আছে না? ব্যাপারটা হলো এটা, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব, সে সালিশ করতে আসছে, কিন্তু সে জমিটা নিজে চায়। এবং সেকুলারিজম এক্স্যাক্টলি এই কাজটা করছে, প্রত্যেকটা জিনিসকে সে সালিশ হয়ে, প্রতিটা জিনিসকে সে তার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে ফেলছে। এটার মানে নিরপেক্ষতা না, তার একটা অবস্থান আছে, প্রত্যেকটা বিষয়ে তার একটা অবস্থান আছে। মেয়েদের পোশাক কি করবে, হিন্দুরা একটা কথা বলে, মুসলিমরা একটা কথা বলে, খ্রিস্টানরা একটা কথা, বুঝলাম, কি বলে, সেও একটা কথা বলে, কিন্তু তারটা সে আপনার উপর চাপায় দেয়, কি বলে, এটা নিরপেক্ষ বলে। এটা হলো সবচেয়ে চমৎকার বুদ্ধি, যে আমার কথাটাই থাকবে, কারণ আমি আমার কথাটাকে নিরপেক্ষ বানায় দিব। বুঝতে পারছেন? সে তার নিজের যে আকীদা আছে, তার নিজের যে বিশ্বাস আছে, সে এটা নিরপেক্ষতার নামে চাপায় দেয়। আমি আরেকটা উদাহরণ দেই। মনে করেন পবিত্রতা, কিছু জিনিসপত্র পাক, কিছু না পাক, কিছু জিনিসপত্র পবিত্র, কিছু জিনিসপত্র অপবিত্র। এই ধারণাটা কোত্থেকে আসে? ধর্ম থেকে আসে। এক এক ধর্মে এক এক জিনিস পবিত্র। যেমন মনে করেন সত্য দিন যেটা, সেখানে আমরা জানি যে জমজমের পানি এটা বরকতময় পানি। মুসহাফ যেটা, এটা পবিত্র, তাই না? হারামাইন পবিত্র জায়গা, তারপর বাইতুল মাকদিস পবিত্র জায়গা, ঠিক আছে না? একইভাবে অন্য ধর্মের মানুষেরও কিছু পবিত্র জিনিসপত্র আছে। গঙ্গার পানি পবিত্র, তারপর মনে করেন গোবর কারো কাছে হয়তো পবিত্র, কাশী মথুরা এই জায়গাগুলা তাদের কাছে পবিত্র। পবিত্রতার ধারণা আসে ধর্ম থেকে। কিন্তু সেকুলার যে ব্যবস্থা, সেটা বলে যে সেখানে কোনো ধর্ম নাই, সেখানে কোনো বিশ্বাস নাই, সে নিরপেক্ষ, কিন্তু তার কাছেও কিন্তু পবিত্র জিনিস আছে। যেমন ধরেন পবিত্র সংবিধান, সংবিধান পবিত্র। মানুষ একটা বই লিখছে, এটা পবিত্র। পবিত্র জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার অবমাননা হয় না? অবমাননা হয়। কয়েক বছর আগে, কয়েক বছর না, 10 বছর আগে মনে হয় একটা ঘটনা ঘটছিল, আপনাদের মনে আছে কিনা জানি না।
ক্রিকেট খেলার সময় স্টেডিয়ামে নামাজ পড়তে হবে, নামাজ পড়ার সময় কি করছে? পতাকা বিছায় নামাজ পড়ছে। তখন এটা নিয়ে সমালোচনা। এক পক্ষের সমালোচনা হলো পতাকার অবমাননা হয়েছে, আরেক পক্ষের বক্তব্য হলো যে না, নামাজও পবিত্র, পতাকা অপবিত্র। দুই পক্ষই গোমরাহ। নামাজ পবিত্র, পতাকা কেন পবিত্র বলেন? কে বানাইছে পতাকাকে পবিত্র? পতাকার কিন্তু হুকুম আহকাম আছে, পতাকার একটা মাপ আছে, এই মাপের বাইরে আপনি বানাইতে পারবেন না। রংগুলা নির্দিষ্ট হইতে হবে, নাহলে পতাকার অবমাননা হয়, আদালতের অবমাননা হয়, হয় না? আদালতের অবমাননার জন্য শাস্তি হয় মানুষের, সংসদের অবমাননা হয়। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতি, শহীদ, এগুলো পবিত্র। জুলাইয়ের চেতনা, জুলাইয়ের শহীদের বিরুদ্ধে কিছু একটা বলছে, এগুলো পবিত্র, এগুলো বলা যায় না। স্মৃতিসৌধের কিছু হুকুম আহকাম আছে, শহীদ মিনারের কিছু হুকুম আহকাম আছে, আপনি কি ওখানে উঠতে পারবেন না, খালি পায়ে উঠতে হবে, সম্মান দেখাইতে হবে। এটা কেন? কারণ এগুলা পবিত্র। এটা পবিত্র কিভাবে হচ্ছে? পবিত্রতার ধারণা তো আসে ধর্ম থেকে। তুমি বলতেছো তুমি ধর্ম পালন করো না, তুমি বলতেছো তুমি ধর্ম নিরপেক্ষ, কিন্তু ধর্মে যেরকম পবিত্রতার ধারণা আছে, এই একই পবিত্রতার ধারণা তুমি কিছু সেকুলার জিনিসের উপর আরোপ করছো। এটা কি বুঝছেন যে তার কিন্তু একটা আকীদা আছে, তার একটা অবস্থান আছে। সে বলতেছে সে নিরপেক্ষ, যে আমার কিছু নাই ভাই, আমার কোনো সে নাই, আপনারা যেটা বলেন আমি আসছি আপনাদের মীমাংসা করে দিতে, আমি খুব ভালো লোক। আসলে আমি চাচ্ছি মীমাংসার নামে আমার জিনিসটা আপনার উপর চাপাই দিতে। তো এই জিনিসটাই আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা, যেটা আমরা ধরতে পারি নাই, এবং এটা আমাদের উপর সব দিক থেকে চেপে বসছে। দেখেন কুফফার, তারা কিন্তু আপনার সালাত আদায় নিয়ে তার সমস্যা নাই, আপনি যে সালাত আদায় করবেন তার সমস্যা নাই, আপনি সিয়াম পালন করবেন এটা নিয়ে তার সমস্যা নাই। রমজান মাসে জো বাইডেন স্বাগতম অভিনন্দন বার্তা জানায়, ডোনাল্ড ট্রাম্পও অভিনন্দন বার্তা জানায়, নেতানিয়াহু অভিনন্দন বার্তা জানায় রমজান মাসে, জানায় না? হজের সময়ও হয়তোবা জানাবে, এরপরে ঈদের সময়ও হয়তোবা তারা জানাবে, কারণ এটাতে তার সমস্যা নাই, এটা সে মেনে নিতে পারবে। কারণ তার যে সিস্টেম আছে এটার মধ্যে এতটুক সে অ্যালাউ করতে পারে, এতটুক সে জায়গা দিতে পারে। কিন্তু তার তার সমস্যাটা কোন জায়গায় হয়? যখন আপনি পরিপূর্ণভাবে দ্বীন ইসলামটা পালন করতে চান। এখন সেটা শাসনের ক্ষেত্রে হতে পারে, সেটা সমাজের ক্ষেত্রে হতে পারে, পরিবারের ক্ষেত্রে হতে পারে, জিহাদের ক্ষেত্রে হতে পারে, দুনিয়ার ক্ষেত্রে হতে পারে, মানে রাজনীতির ক্ষেত্রে হতে পারে। যখন তার সীমানার বাইরে জিনিসটা চলে যাচ্ছে, তখন সেটাকে খারাপ বলতেছে, তখন সেটাকে আটকায় দিচ্ছে।